তো ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনার স্মার্টফোনটি দিয়ে আপনার ভিডিওটি স্লো মোশন করতে পারবেন। তো স্লো মোশন করতে হলে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার ভিডিওর যে এফপিএসটা, তো এফপিএসটা যত বেশি হবে তত আপনার ভিডিওটা স্মুথলি স্লো মোশন হবে। তো এফপিএসটা অনেকে কি জানেন না, তো এফপিএসটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তো এটা অনেক মোবাইলই 30 এফপিএস থাকে, তো 30 এফপিএসের বেশি থাকলে ভালো হয়। তো চলুন কথা না বলে আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, ফিরছি ইন্টুর পর। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ফার্স্টেই বলছি কীভাবে আপনারা আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে স্লো মোশন ভিডিও করতে পারেন এবং সাথে কীভাবে ফাস্ট মোশনও করবেন, তো দুটোটাই দেখাই দেবো। তো যাই হোক, আপনারা কী করবেন, আপনাদের মোবাইলের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আছে, তো ওইটা আপনারা ইনস্টল দিবেন। তো ইনস্টল দেওয়ার পরে আপনি অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে ইম্পোর্ট যে অপশনটা আছে, তো ইম্পোর্টের উপরে একটা ক্লিক করবেন। তো ইম্পোর্টের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়ার উপরে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা স্লো মোশন করতে যাচ্ছেন এবং ফাস্ট মোশন করতে যাচ্ছেন, সেই ভিডিওটা খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পরে সেই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু এই ভিডিওটা আপনাদেরকে স্লো মোশন এবং ফাস্ট মোশন করে দেখাবো, তো আমি কি করব, এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পরে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমি যদি এখন ভিডিওটা প্লে করি, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার ডেমো ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে চলে আসছি, ঠিক আছে। তো এখন আমি এখানে দেখাবো কিভাবে এটাকে স্লো মোশন করবেন। তো ফার্স্ট টাইম স্লো মোশন করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্লো মোশন দেব, অর্থাৎ মানে যেখান থেকে স্লো মোশনটা দেবেন, তো ভিডিওটা একটু টেনে নেবেন। তো আমি ধরেন এখান থেকে স্লো মোশন দেবো। তো এই ক্লিপটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিপের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাটার, অর্থাৎ কাটার একটা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে কী করবেন, যে মাঝখান থেকে কেটে ফেলবেন আপনারা, ঠিক আছে। তো আমি মাঝখান থেকে এটাকে 2 ভাগ করে নিলাম। তো 2 ভাগ করার ফলে যেটা হলো সেটা হচ্ছে একটা পার্ট কিন্তু বড়, একটা পার্ট ছোট। তো এই যে বড় পার্টটা, তো আমি বড় পার্টটা কী করব, এটাকে মানে ফাস্ট করে দেব। তো ফাস্ট করার জন্য আমরা কি করব, আবার এই ক্লিপটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল নামে একটি অপশন আছে, তো এটার উপরে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এটা যদি আমি উপরের দিকে টানি, তো উপরের দিকে যদি টানি তাহলে এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ছোট হয়ে গেল, ঠিক আছে। তো এটা কি হলো, ছোট হয়ে গেল। তো এটা মানে তার মানে দাঁড়ালো এটা স্পিড হবে। তো এখন এটা যদি আমি করি, তো এটা দেখতে পাচ্ছেন আমি স্পিড আসছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার নর্মাল হাঁটা। তো এখন কি হচ্ছে, তো এটা স্পিড করে দেখাম। তো এটা যদি আমি আপনার স্লো করতে যান, সেক্ষেত্রে স্লো হবে। তো স্লো করার জন্য একদম নিচে নিয়ে আসবেন। তো যদি মিডলে রাখেন, এই যে 1.0 গুণ, তো এ মানে এক্স, তো এখানে যদি রাখেন তাহলে এটা আপনার নর্মাল। তো এটা যদি নিচে দেন, তারপরে নিচে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো একদম স্লো হয়ে গেছে। যাই হোক, আমি এখন এটাকে একদম ফাস্ট করে দিলাম। তো এটা যেহেতু ক্লিপটা বড়, তো আমি ফাস্ট করে দেখাই। এবং দ্বিতীয় যে ক্লিপটা আছে, তো এটা নর্মাল ক্লিপ, তো এটাকে স্লো করব। তো আপনি আপনার মন মতন স্লো করতে পারবেন। তো আমি একদম স্লো করে দিচ্ছি তো এই ক্লিপটাকে। তো আমি এখন দেখেন এই যে ফার্স্ট হেঁটে আসছি, তো আসার পরে এই তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু একদম স্লো হয়ে গেছে। তো এভাবে মূলত আপনি স্লো মোশন ভিডিও করবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো এটা কীভাবে করতে হয়। তো যাই হোক, তারপরে এখান থেকে কী করবেন, যে শেয়ার যে অপশনটা আছে, তো শেয়ারে ক্লিক করতে পারেন অথবা আপনি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসতে পারেন। আসার পরে এখানে যেটা করবেন, আপনি যে ভিডিওটা আর কি এডিট করছেন কাইনমাস্টার দিয়ে, সেই ভিডিওটা এরকম হবে। তো ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে শেয়ার অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট অপশন চলে আসবে। আর এখানে আপনার চাইলে বিটরেটটা বাড়াতে পারেন, কমাতে পারেন। তো এখানে আপনার অনেক রেজলিউশন আছে। তো এখানে 36 পিএস। তো এখান থেকে আমি ফুল এইচডি 1080 পিএস দিলাম এবং ফ্রেম রেট দিলাম 30 এফপিএস। তো এরকম আপনারা দিয়ে দিবেন আপনাদের মন মতন। তারপর এখান থেকে যদি এক্সপোর্টে ক্লিক করি, তো আমি এক্সপোর্টে ক্লিক করি। তো এক্সপোর্টে ক্লিক করার পর ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপর আমি প্লে করে দেখাই আপনাদেরকে ভিডিওটা কেমন হয়েছে। তো এক্সপোর্ট করার জন্য একটু ওয়েট করতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিপটা এক্সপোর্ট হয়েছে। তো আমরা এখন এটাকে প্লে করব। তো প্লে করে দেখবো এটা কেমন হয়েছে। তো এমএক্স প্লেয়ার দিয়ে আমি এখন প্লে করব। তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন এখানে আমি ফার্স্ট আসলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসে এটা স্লো হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।